এবার বাংলাদেশ দলের খবর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ সামনে রেখে নিউ ইয়র্কে অনুশীলন করছে টাইগাররা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাজিদ, আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ দল অনুশীলনে এসেছে, তবে পুরো দল কিন্তু আজ মাঠে আসেনি। গতকালই কিন্তু বাংলাদেশ ডালাস থেকে নিউ ইয়র্কে পা রাখে, যার কারণে যেহেতু আবার একদিনের বিরতির পরই গ্যাপ, যার কারণে এর কারণে অনেকেই কিন্তু অনুশীলনে আসেনি। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন, মুস্তাফিজ তারা কিন্তু অনুশীলনে আসেননি। তবে একটা স্বস্তির বিষয় হচ্ছে আজকে আমরা যেটা দেখেছি, ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে চোট পেয়েছিলেন, সেলাই পড়েছিল শরীফুল ইসলামের। সেই শরীফুল ইসলাম কিন্তু আজ অনুশীলন শুরু করেছেন, বোলিং করছেন। ঠিক আমার পাশেই কিন্তু শরীফুল বোলিং করছেন এবং তাকে বেশ স্বাচ্ছন্দ্যে বোলিং করতে দেখা গেছে। শরীফুল বেশ হাসি খুশি প্রথমে 2 ওভার বোলিং করে মাঠের আরেক সাইডে ছিলেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে, তার সঙ্গে গিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেছেন। কতটা কমফোর্ট ফিল করছেন সেই বিষয়গুলো হয়তো বা শরীফুল বলেছে। তবে শরীফুলকে দেখে যেটা মনে হচ্ছে, শরীফুল হয়তো আরেক 2-1টা দিন প্রয়োজন হতে পারে তার পুরোপুরি ম্যাচ ফিট হতে। এখন সাউথ আফ্রিকার বিপক্ষে বিগ ম্যাচ, যদি বাংলাদেশ ম্যাচটা জিতে যায় তবে বাংলাদেশের আমরা বলতেই পারি সুপার 8 কনফার্ম হয়ে যাবে। এখন শেষ পর্যন্ত বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট উইনিং কম্বিনেশন ভাঙবে কিনা, শরীফুলকে খেলাবে কিনা, সেটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন। আরও কিছু বিষয় কিন্তু ছিল। এরই মধ্যে আমাদের সঙ্গে গণমাধ্যমে অফিসিয়াল প্রেস কনফারেন্সে কথা বলেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। রিশাদ মুস্তাফিজের বোলিং নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন কোচ। তবে তিনিও কিন্তু বলছেন যে আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা একটা ম্যাচে যদি রান পায়, স্পেশালি টপ অর্ডার যারা শান্ত, সৌম্য, এই দুজনেরই কিন্তু অফ ফর্ম নিয়ে অনেক চিন্তিত। লিটন গত ম্যাচে রান পেয়েছেন, আজও তিনি অনুশীলন করছেন। শান্তকে নিয়ে কিন্তু আমরা আজ দেখেছি হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বেশ কিছুটা সময় পার করেছেন। শুধু তাই না, শান্ত ব্যাট করছিলেন, তার পেছনে দাঁড়িয়ে কিন্তু পুরোটা সময় শান্তর ব্যাটিং দেখেছেন চন্ডিকা হাথুরুসিংহে। সৌম্য নেক্সট ম্যাচে খেলবেন কিনা, বাংলাদেশ যেহেতু প্রথম ম্যাচটা জিতেছে, বাংলাদেশ সেক্ষেত্রে উইনিং কম্বিনেশন ভাঙবে কিনা, এটাও একটা বড় প্রশ্ন ছিল। তবে সব কিছু ডিপেন্ড করছে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উইকেটের উপর, কন্ডিশনের উপর। আজ জানেন এই মুহূর্তে কিন্তু সেখানে চলছে ভারত পাকিস্তান ম্যাচ। পুরোপুরি বোলারদের দাপট আমরা দেখেছি। প্রিভিয়াস ম্যাচগুলোতেও কিন্তু ঠিক তেমনটাই দেখা গিয়েছিল, এক্সেপ্ট বাংলাদেশ ভারত যে প্রস্তুতি ম্যাচটা ছিল সেটা ছাড়া। সো আগামীকাল যখন বাংলাদেশ হয়তো বা খেলতে নামবে, তার আগে তার একটা স্ট্র্যাটেজি সেট করবে যে উইকেট কেমন হলে, কন্ডিশনটা কেমন থাকলে তারা কেমন একাদশ সাজাবেন। তবে এতটুকু বলতে পারি, হয়তো যদি চেঞ্জ করেও সেটা একটার বেশি পরিবর্তন আমরা হয়তো কালকের ম্যাচে দেখতে পাবো না। তো আমার কাছে আপাতত নিউ ইয়র্ক থেকেই ছিল সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ জানাচ্ছিলেন বাংলাদেশ দলের অনুশীলনের সবশেষ খবর।